হাম আক্রান্ত হয়ে বরগুনা ও চাঁপাইনবাবগঞ্জে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। বরগুনায় আক্রান্ত 1 মাসের শিশু ইরামনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একদিনে আরও 22 জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে জেলা হাসপাতালে শিশু লামিয়ার মৃত্যু হয়। এদিকে রাজশাহীতে নতুন করে কোনো শিশুর মৃত্যু না হয়ে 24 জন হাসপাতালে ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 25 জন শিশু। এদিকে নড়াইলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে অ্যাডভোকেসি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সংক্রামক ব্যাধি হামের আরও খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। দিন দিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। চিকিৎসকরা এই ব্যাপারে কি বলছে জানাবেন। ফারহিনা, গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 24 জন শিশু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মোট 164 জন শিশু। এদের এখন পর্যন্ত কিন্তু আসলে তারা হামে আক্রান্ত কিনা সেটি হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। ফলে তাদের উপসর্গ দেখে কিন্তু আসলে যে চিকিৎসা সেবাটি সেটি তারা দিয়ে যাচ্ছেন। এক কথা বলা যায় যে হামের যে অনুমান নির্ভরই চিকিৎসা আসলে দিতে হচ্ছে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং সেক্ষেত্রে কিন্তু চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে হিমশিম খেতে হচ্ছে। কারণ আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে হামের নমুনা সেটি পরীক্ষা করার জন্য সেভাবে মেশিন নেই। ফলে এগুলো আসলে ঢাকামুখী আসলে পাঠাতে হচ্ছে। ফলে দীর্ঘ চাপ বাড়ছে কিন্তু চিকিৎসকদের প্রতি, এবং তারা যখন আসলে যারা শিশুদের গায়ে যখন র্যাশ অথবা দানা দানা শরীরে জ্বর দেখছে, এরপরে তা ধারণা করছে আসলে যে হাম তাদের হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে রাজশাহী বিভাগে 26টি এলাকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাজশাহী বিভাগে 26টি এলাকা প্রাদুর্ভাব এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে রাজশাহী জেলার 6টি স্থান সর্বোচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা, এই দুটি জেলা কিন্তু আসলে ওঠানামার মধ্য দিয়ে রয়েছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। এবং এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি শুধু চাঁপাইনবাবগঞ্জ পাবনা নয়, দেশের অন্যান্য জেলা থেকেও কিন্তু আমরা দেখেছি যে এই হাসপাতালটিতে শিশুদেরকে নিয়ে চিকিৎসা সেবা আসলে দেওয়া হচ্ছে। এবং উদ্বেগের বিষয় হচ্ছে যে আপনি জানেন যে গত 2.5 মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 50 জন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে হামের উপসর্গ নিয়ে, যাদের অধিকাংশই কিন্তু হাম হয়েছিল কিনা বা আক্রান্ত তারা হয়েছিল কিনা সে বিষয়টি কিন্তু এখনও কর্তৃপক্ষ সে বিষয়গুলি আমাদেরকে নিশ্চিত করতে পারেনি, কারণ তাদের পরীক্ষা কোনো ধরনের করা হয়নি। এটি নিয়ে যেমন একটি উদ্বেগ রয়েছে যে শিশুরা এই 6 মাসের নিচে আক্রান্ত হচ্ছে হামে, সেটি নিয়ে চিকিৎসকরা বলছে একটি গবেষণার প্রয়োজন রয়েছে। এছাড়াও আমরা স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা এই হাম মোকাবেলায় তারা সব ধরনের যে প্রস্তুতি সেটি তারা আসলে নিয়ে রেখেছে। ফারহিনা, ধন্যবাদ।